কলকাতার জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। ভাঙড়ে ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মী, দোকান আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ তীর আইএসএফ দিকে। অভিযোগ অস্বীকার আইএসএফ কর্মী মাহিবুলের দাবি, আইএসএফ নেতা রাহুল মোল্লার নেতৃত্বে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যদি অভিযোগ অস্বীকার করে আইএসএফ নেতা রাহুল মোল্লা, বলেন নিজেরা আগুন লাগিয়ে আইএসএফ এর ওপর দোষ চাপানো হচ্ছে। প্রশাসন সঠিক তদন্ত করলে বুঝতে পারবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকে রাত 7টার দিকে ঘটপুকুর আরাবুল যে অফিসটা করেছে ওখান থেকে ওরা এক্সিট পোল থেকে ওরা মিষ্টি খেয়ে ওখান থেকে আরাবুল বার্তা দিয়েছে যে যারা তৃণমূলের হারমাদরা আছে তাদের দোকান বাড়ি ঘরদোর লুট করো, আমরা ভাঙড় ক্যানিং দুটোই চিটতেছি, ও বিজেপি সরকারে আসবে, তৃণমূল সরকার থাকবে না। ওই বার্তা শুনে আইএসএফের যারা কর্মী নেতারা আছে বুথে বুথে ললমুড়ি রাহুলের নেতৃত্বে আমার দোকানের উপরে হামলা করে সমস্ত ইলেকট্রিকের সরঞ্জাম, নতুন ও পুরনো জিনিস সব খালে ফেলে দেয়। পাকা ইলেকট্রিকের সরঞ্জাম ফেলে ওরা চতুর্দিকে আগুন মানে পেট্রোল লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। একেবারে আমার দোকান ঘুমটিতে অনেক কিছু ছিল, মালপত্র প্রচুর মাল ছিল, ওরা আগুন লাগিয়ে এখান থেকে পালিয়ে যায়। এখানে স্থানীয় যারা গ্রামের লোক ছিল তারা সেই আগুন থেকে ছুটে এসে থানায় ফোন করে, প্লাস ফায়ার ব্রিগেডের দমকলের যারা আধিকারিক তারা এখানে এসেছিলো, এসে আগুন নিয়ন্ত্রণে এসে তখন ওরা আগুনটা নিয়ন্ত্রণে আনে, এনে পুরো পুড়িয়ে আমার দোকান ধুলিস্যাৎ হয়ে যায়। রাহুলের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে হুমকি প্রাণ হানির আশঙ্কা করছে ওরা। দেখুন, যেটা আপনি বলছেন এটা হাস্যকর ব্যাপার। কারণটা হলো এই যে দোকানটার কথা বলছেন, সেই দোকানটা প্রথম কথা হলো খাস জায়গায় করা। দ্বিতীয় কথা হলো আমাদের এমন কোনো দিন আসেনি যে কোনো একটা কর্মীর যে দোকানে কিছু নেই সেই দোকান ধরাতে হবে। তৃতীয় কথা হলো কালকে যা দারুণ বৃষ্টি হচ্ছিল সেই ফাঁকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তখন আজকে সকালে শুনতে পাচ্ছি যে ওর দোকানটা ধরে যাচ্ছে। এটা মেনলি কথা হলো গ্রামের মানুষের ওরা যা অত্যাচার করে রেখেছে, এই ভোটে মানুষ যেভাবে ভোট দিয়েছে ওরা কোথায় পালাবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না। গ্রামের মানুষের অত্যাচার করেছে, গ্রামের মানুষ ওদেরকে ছাড়বে না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে ওরা নিজেরাই দোকানটা ধরিয়ে আমাদের উপরে চাপানোর চেষ্টা করছে। তারপরেও বলে রাখি, ওরা যতই চাপানোর চেষ্টা করুক, গ্রামের মানুষ জানে, এলাকার মানুষ জানে কারা এই কাজ করেছে। ইলেকট্রিক দোকান ছিল, লুটপাট করা হয়েছে বলে দেখুন, ইলেকট্রিক দোকান যদি লুটপাট করার কথা ওরা বলে, আমাদের বাড়ি আমাদের নামে যদি ক্লেম এসে থাকে আমাদের বাড়ি প্রশাসন সার্চ করুক। যদি কোনো কিছু পায়, লুটপাট করলে তো বাড়িতে আনবে না, কোথায় কি করবে? সে জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে কথাটা বলছে এটা ভিত্তিহীন। ওদের পায়ের তলার মাটি নেই, ওরা হাঁটছে ভাঙড়, সেই ভয়তে এইগুলো করছে। কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না। গ্রামের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় 4 তারিখে ফেরত শিক্ষা দেবে। আপনার নাম? রাহুল মোল্লা। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441233।